शफीए आज़म रहमते आलम इमामुल हुदा नबी सल्ले अला शफीए आज़म रहमते आलम इमामुल हुदा नबी सल्ले अला शफीए आज़म रहमते आलम इमामुल हुदा नबी सल्ले अला सुबहानल्लाह 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 खातमुल अंबिया उम्मते रखवाला तुम्हें बादशाह कामली वाला तुम्हें बादशाह कामली वाला अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद बंदरा ওগো আল্লাহর বান্দিরা গভীর ভাবে উপলব্ধি করুন, গভীর মনোযোগ সহকারে শুনুন। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা রাগান্বিত মানুষ ছিলেন, এতটা রাগান্বিত মানুষ ছিলেন, এতটা রাগান্বিত মানুষ ছিলেন। ফারুকে আজম ওমরে ফারুক মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, আপনারা সকলেই নাম শুনেছেন। হকের উপরে এতটা তিনি রাগান্বিত ছিলেন, আবার ওই ওমরের মতো মানুষ এতটা নরম ছিলেন, কল্পনা করা যাবে না, যাবে না। ওগো আল্লাহর বান্দারা, ওগো আল্লাহর বান্দিরা, ভুল আমায় বুঝবেন না, ভুলে যাবেন না। ওগো আল্লাহর বান্দারা গভীর মনোযোগ সহকারে শুনুন, গভীর ভাবে উপলব্ধি করুন। ওমরের মতো এতটা রাগান্বিত, এতটা সুপ্রিম পাওয়ার ওমরের কবজায় ছিল যে ওমর অর্ধেক দুনিয়ার অর্ধেক দুনিয়ার রাজত্ব ওমরের চলতো। ওগো আল্লাহর বান্দারা, ওগো আল্লাহর বান্দিরা, ওগো আল্লাহর বান্দারা, ওই ওমর এতটা রাগান্বিত, এতটা রাগান্বিত ছিল ওই ওমর এতটা রাগান্বিত ছিল যে ওমর রাস্তা দিয়ে যে পথ দিয়ে যেতেন 40 দিন পর্যন্ত শয়তান যেত না। ওগো আল্লাহর বান্দারা, এতটা হকের পথে ওমর এতটা চলতেন, এতটা হকের উপরে ওমর দাঁড়িয়েছিলেন, এতটা হকের উপরে ওমরের রাজত্বকালে না হকের উপরে কেউ কথা বলার মতো সাহস পেত না। ওগো আল্লাহর বান্দারা, কোন একটা সময়ে হযরতে ওমরের শাসনকাল চলছে। ও আল্লাহর বান্দারা গভীর ভাবে উপলব্ধি করুন, ওই ওমর এতটা রাগান্বিত, ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলবে, ইসলামের বিপক্ষে, দ্বীন ও শরীয়তের মাপকাঠির বাইরে কথা বলবে, কেউ তাকে ওমর ছেড়ে কথা বলবে না, বলবে না। ওগো আল্লাহর বান্দারা, ওগো আল্লাহর বান্দিরা, ওমর এতটা রাগান্বিত হওয়ার পরে কতটা বিনয়ী একটাবার লক্ষ্য করুন, কতটা বিনয়ী একটাবার লক্ষ্য করে দেখুন। ওই ওমর কোনো একটা সফরে যাবেন, কোনো একটা দেশে, সম্ভবত সিরিয়াতে তার আমন্ত্রণ পড়েছে। উনি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, ওমরের রাজত্ব চলছে গোটা পৃথিবীর অর্ধেক দুনিয়ার। মুসলিম জাহানের তিনি প্রথম, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। ওগো আল্লাহর বান্দারা, ওগো আল্লাহর বান্দিরা, ওগো আল্লাহর বান্দিরা, ওমর উটের পিঠের সওয়ার হলেন, সাথে কোনো ব্যক্তি নাই।
একজন বাদশা অর্থাৎ একজন তিনি খলিফা, মুসলিম জাহানের খলিফা, তিনি উটের পিঠে উঠে সওয়ার হবেন। কারণ এখন বর্তমান সময়ে যেমন আপনার কিনা উন্নতি প্রযুক্তির যুগে BMW গাড়িতে মন্ত্রী মরণেরা চলেন, কিন্তু না, এখান থেকে শত হাজার বছরের পূর্বের কথা। ওগো আল্লাহর বান্দারা, ওগো আল্লাহর বান্দারা, গভীর মনোযোগ সহকারে শুনুন, গভীরভাবে উপলব্ধি করুন। হযরতে ওমর ফারুক উটের পিঠে সওয়ার হলেন, হওয়ার পরে সাথে একজন আপনার চাকরকে নিলেন। যেতে যেতে সওয়ার হলেন, সাথে কোনো বডিগার্ড নেই। এখন বর্তমান সময়ে মন্ত্রী মরণেরা যান বডিগার্ড নিয়ে যান, কথা ঠিক কিনা বলেন? কারণ জানের ভয়ে রয়েছে, শত্রুর ভয়ে রয়েছে। ওগো আল্লাহর বান্দারা, ওগো আল্লাহর বান্দিরা, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ফারুকে আজম ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলছেন দূরদেশে। দূরদেশ থেকে তার আমন্ত্রণ এসেছে, তানাকে ওয়েলকাম জানাবেন, আপনার দাওয়াত পড়েছে, তিনি যাবেন। ওগো আল্লাহর বান্দারা, বাচ্চা কাকে বলে, নেতা কাকে বলে, একটাবার শিখুন। বাদশাহিত্ব কাকে বলে, নেতৃত্ব কাকে বলে, একটাবার দেখুন। ও আল্লাহর বান্দারা, গভীরভাবে মনোযোগ সহকারে শুনুন, ও আল্লাহর বান্দারা, সাথে কোনো গার্ডম্যান নিলেন না, সাথে কোনো আপনার কিনা দেহ রক্ষী নিলেন না, সাথে একটা উট নিলেন এবং সাথে চাকরকে নিলেন। বহু দূরে সফর করতে হবে। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, গভীর মনোযোগ সহকারে শুনুন। আপনার কিনা ফারুকে আজম চলছেন, কিছু দূর যেতে না যেতে, কিছু দূর চলতে না চলতে চাকরকে দাসকে লক্ষ্য করে বলল, এটা হতে পারে না, আমার যে চাকরটা সে উটের লাগাম ধরে টেনে বহুদূর মাইল রাস্তা হেঁটে আমাকে নিয়ে যাবে, হতে পারে না। আপনার কিনা একটা সময় সিদ্ধান্ত নেওয়া হলো, কিছু দূর আমি ওমর উটের পিঠে সাওয়ারে হব, আর কিছু দূর আমার ওই চাকরটা উটের পিঠে সাওয়ার হবে, আর আমি যাব। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, নেতা কাকে বলে একটাবার দেখুন, নেতৃত্ব কাকে বলে। নেতা হওয়ার স্বাদ মিটে যাবে। বর্তমান যুগ সন্ধিক্ষণে নেতা হওয়ার বড় শখ জাগছে আমাদের ভিতরে। অবশ্যই নেতা হতে পারেন, তবে একটাবার খেয়াল করবেন, নেতা হওয়ার আগে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন আদর্শের দিকে তাকিয়ে তারপরে নেতা হওয়ার কথা মনে আনবেন। ও আল্লাহর বান্দারা, গভীর মনোযোগ সহকারে শুনুন। ওগো আল্লাহর বান্দিরা, কিছু দূর যেতে না যেতে, কিছু দূর চলতে না চলতে আপনার কিনা ফারুকে আজমকে লক্ষ্য করে বললেন, হুজুর বেয়াদবি হচ্ছে, আপনি এটি করবেন না। বলে, না, এটি করা যাবে না, কারণ তুমি একজন মানুষ, আমি একজন মানুষ, এটি করা চলবে না। ও আল্লাহর বান্দারা, ফারুকে আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনই মানুষ ছিলেন, এতটা পাওয়ার, এতটা রাগান্বিত ব্যক্তি, এতটা মেজাজওয়ালা ব্যক্তি, তারপরেও তিনি কতটা বিনয়ের সাথে চলছেন দেখুন। ওগো আল্লাহর বান্দারা, ওগো আল্লাহর বান্দিরা, কিছু দূর চলতে না চলতে, কিছু দূর যেতে না যেতে একটা বিষয়, হযরতে ওমর ফারুকের চাকর গোলাম ওই উটের পিঠে বসে আছে।
উটের পিঠরে বসে আছেন। কিছু দূর চলতে না চলতে, কিছু দূর যেতে না যেতে কাদা হয়েছে, সামনে ভীষণ পানি, পথে পানি রয়েছে। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, নেতা কাকে বলে একটাবার দেখুন। নেতৃত্ব করার স্বাদ আমাদের মিটে যাবে, নেতৃত্ব হওয়ার শখ আমাদের মিটে যাবে, নেতৃত্ব করার স্বাদ আমাদের মিটে যাবে। ও আল্লাহর বান্দারা, ফারুকে আজমের চাকর উটের পিঠে বসে রয়েছে, আর সামনে কাদা এবং পানি রয়েছে। ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাকর বললেন, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি মাফ করুন, আপনি উপরে উঠুন, কাদা লেগে যাবে, হুজুর বেয়াদবি মাফ করুন। বলল, না না, খবরদার না, আমার দায়িত্ব আমার পালন করতে দাও। ও আল্লাহর বান্দারা, ফারুকে আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুতো মোবারকখানা বগলে নিলেন। সাথে সাথে চলতে চলতে, ওই কাদা পানির উপর দিয়ে চলতে চলতে, কিছু দূর যেতে না যেতে অনেকটা পানি আপনার কিনা তার দেহ মোবারক ভিজে দিয়ে জামা কাপড় ভিজে গেল। পার হয়ে যাওয়ার পরে, কিছু দূর যাওয়ার পরে ওই দেশের বর্ডার এসে গেল, ওই দেশের বর্ডার এসে গেল। বর্ডারের পাশে দাঁড়িয়ে, বর্ডারের কাছে দাঁড়িয়ে, বর্ডারের কাছে নবীর একজন সাহাবী দাঁড়িয়েছিলেন, নবীর একজন সাহাবী দাঁড়িয়েছিলেন। ফারুকে আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, হুজুর, হে আমিরুল মুমিনিন, আপনি একটা বার উপরে উঠুন, কারণ আপনাকে ওয়েলকাম, স্বাগতম জানানোর জন্য, আপনাকে ওয়েলকাম, আহলান সাহলান জানানোর জন্য দেশের মানুষেরা সকলেই, রাজার প্রজারা সকলেই আসছে। আপনি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, অর্ধেক রাজত্ব, অর্ধেক দুনিয়ার রাজত্ব আপনার চলছে। আপনি এত বড় মুসলিম জাহানের খলিফা হওয়ার পরেও আপনি এমন কাজটি করবেন না। ওই সময়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে নবী পাকের সাহাবী, ও আল্লাহর নবীর সাহাবী, ও আল্লাহর নবীর সাহাবী, আমি ওমর, যদি আমি উটের পিঠে যদি উঠে থাকি, তারপরে আমি খত্তাবের বেটা ওমর থাকবো। আর আমি ওমর যদি উটের দড়ি ধরে টানি, তাও আমি খত্তাবের বেটা ওমর থাকবো। আমি ওমর ছাড়া অন্য কিছু হব না। আমার গড় বিচারই আমার বিচার হবে সমান বিচার। কারণ ওমরের রাজত্বকালে, ওমরের রাজত্বকালে যদি, ওমরের শাসনকালে যদি একটা কুকুর যদি নাকে মারা যায়, আমি ওমর হিসাব দিতে পারবো না। ওগো আল্লাহর বান্দারা, নেতৃত্ব কাকে বলে দেখুন। সমস্ত গ্রামের এলাকাবাসীদের, দেশের আপামর জনসাধারণ, সমস্ত নেতাদেরকে বলবো, নেতা হওয়ার শখ জাগে ভাই, অবশ্যই জাগুক। নেতৃত্বে দেওয়ার আগে, নেতা হওয়ার আগে মন্ত্রী, মেম্বার, মোড়ল যারাই আছেন না কেন, XYZ থাকুন না কেন, সবার মনে একটু নেতৃত্ব হওয়ার শখ জাগে, নেতা হওয়ার শখ জাগে। নেতা হতে গেলে নেতার মতো নেতা হও। ওমরের জীবনের দিকে লক্ষ্য করো, তারপরে নেতা হওয়া তোমার মুখে মানাবে, তোমার কথাটা মানাবে। আল্লাহুম্মা সাল্লি আলা নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার ধুলবালি মোর, মদিনার ধুলবালি মোর,
নয়নের কাজল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমার মনে নবী নবী আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল মদিনার ধুলবালি মোর মদিনার ধুলবালি মোর নয়নের কাজল আমি মদিনার পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা শুনিলে মদিনার কথা শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা বুকের ভিতর ভেসে ওঠে বুকের ভিতর ভেসে ওঠে বুকের ভিতর ভেসে ওঠে মন আনন্দের ঢল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল মদিনার ধুলবালি মোর মদিনার ধুলবালি মোর নয়নের কাজল আমি মদিনার পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ আমার রোগের সকল ওষুধ আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ ভক্তি যেতাই পড়ে যেতাই ভক্তি ওইতাই পড়ে যেতাই হয় সুস্থ সবল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আল্লাহুম্মা সাল্লি আলা